আর এবছর থেকে ইচ্ছা আছে সবকটা ওকেশনেই ছোট ছোট করে এরকম গিভ অ্যাওয়ে কন্টেস্ট আমরা আবার কন্টিনিউ করব। আমরা ডিটিসির সাথে এত খারাপ একটা এক্সপিরিয়েন্স ফেস করছি না, জানি না কতক্ষণে কাজটা কমপ্লিট হবে। তখন বলা হলো না গণেশ চতুর্থী আছে, তাই জন্য এই মোমেন্টে অনেকেই নাকি ছুটিতে আছে, ওটা হবে পার্সেলটা আছে হবে। কিছু ডিপেন্ড করা যায় না এই মেটার উপরে। উফ, আমারই করে নেওয়া উচিত ছিল। And it's ready. দেখো অনেকবার বলে ফেললাম, খুবই স্টুপিড ভাবে বলে যে দেখতে তো খুব সুন্দর লাগছে, যাই হোক খেতেও ভালো লাগবে। ব্যাঙ্গালোরে এক প্রান্তের থেকে ব্যাঙ্গালোরে আরেক প্রান্তে যাওয়ার এই প্যাকেজ 9 দিন লেগেছে। সকাল সকালে এই নয়নতারাগুলোকে দেখে এত ভালো লাগে, প্লাস গাছগুলো তো বেশ সুন্দর খিলে ফুটে উঠেছে। এখানে দেখো বোগনভেলিয়ার কত সুন্দর সুন্দর কুড়ি এসছে। আর আজকের ওয়েদারটা ফাটাফাটি, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে। তোমাদেরকে যেই বললাম যে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে, সঙ্গে সঙ্গে রোদ উঠে গেল। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকে ওয়েডনেসডে মর্নিং, একটা করে দিন এগিয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে হ্যাঁ পুজোর আগে এই প্রিপারেশন করতে হবে। তোমরা নিশ্চয়ই সেইভাবেই চলছো, আমার সব দিক দিয়েই দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে যাচ্ছে। আজকে কিছু ফটো সেশনের প্ল্যান আছে বাড়িতেই, আমরা সেগুলো করবো। তো সেই কাজগুলো আজকে কমপ্লিট করার ইচ্ছে আছে, সেই জন্য ঠেলে নিজেকে ঘুম থেকে উঠিয়েছি। একটু ঘুমের আমেজটা এখনও রয়েছে, তাই চাটা বসিয়ে তোমাদের সাথে আড্ডা মারতে চলে আসলাম। আমাদের এই বাড়ির ড্রয়িং রুমটাতেও কিন্তু ঠিক সত্যা নীলায়মের মতো সুন্দর রোদ ঢোকে, আর একদম পর্দা টর্দা সরিয়ে দিলে না বেশ সুন্দর ব্রাইট আলো হয়ে যায়, খুব ভালো লাগে সকালবেলাটাতে। আর এখানে বসে বসে তখন চা খেতেও না খুব মজা লাগে। খালি একটা জিনিস আমি মিস করি, সেই ইয়োগা করার জায়গাটা। এই রুমে আমি স্পেস তো বানিয়েছি, কিন্তু এটা ঠিক অতটা ভালো লাগে না। যদি আমি এখন ইয়োগা করে উঠতে পারছি না, জানি না কেন, কবে থেকে স্টার্ট করতে পারবো জানি না, বুঝতেই পারছি না। কারণ প্রতিদিন রাতে শুতে শুতে 2টো বেজে যাচ্ছে। এই ঘুমের রুটিনটাকে আগে ঠিকঠাক করতে হবে। আর ওই যে আমার চা রাখা আছে, চা উইথ মারি বিস্কিট, সেটা এখন খেয়ে নেবো। হঠাৎ করে মনে পড়লো তোমাদের তো আরেকটা কথা বলিই নি আমি। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি লাস্ট লাইভে শেয়ার করেছিলাম যে আমাদের পেজে ট্যাগ করে তোমরা নিজেদের শাড়ি পরা ফটো অবশ্যই আপডেট করো, শেয়ার করো ফটোটাকে। আর যাতে সব থেকে বেশি লাইকস আসবে, কমেন্টস আসবে, তারা পেয়ে যাবে দারুণ একটা গিফট ফ্রম অন্তর্য। আসলে এই কন্টেস্টটা না আমরা আগেও করতাম, লাস্ট 2 বছর আমরা অতটা অ্যাক্টিভ থাকতে পারিনি এই বুটিকটা নিয়ে। তো সেই কারণে জাস্ট লাস্ট 2 বছর আমরা এই গিফটটা কাউকেই দিতে পারিনি, কারণ আমরা একদমই অ্যাক্টিভ ছিলাম না। তো তার আগে কিন্তু 2 বছরই আমাদের থেকে এরকম সুন্দর সুন্দর গিফট পেয়ে গেছে অনেকেই। এবং এবছর আমরা দেখছি ফটো তোমরা পাঠাচ্ছ, ফটোটা তোমরা ইনস্টাতে পাঠাচ্ছ, আমাদের ফেসবুকেও তোমরা ট্যাগ করে পাঠাতে পারো, বা ফেসবুকেও পাঠিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। না, আমি চাইবো যে সবাই পার্টিসিপেট করো, যে কোনো কেউ গিফটটা রিসিভ করে নিতে পারো আমাদের তরফ থেকে। জাস্ট একটাই কাজ করতে হবে, তোমাদের পুজোর সাজে, পুজোর যে কোনো পুজোতে সুন্দরভাবে সেজে গুজে কোনো ফটো যেটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে, তো সেইটাকে তোমাদেরকে আমাদের টেলস অফ অন্তর্য পেজে ট্র্যাক করে দিতে হবে, বা ইনস্টাতেও পাঠিয়ে দাও। আমরা তাহলে তোমাদেরকে অ্যাড করে আপলোড করে দেবো, যেটা তোমাদের খুশি। কিন্তু তারপরে যেই ফটোটাতে সব থেকে বেশি লাইকস আর কমেন্ট হবে সেই হয়ে যাবে উইনার। আর আমরা কিন্তু একটা দারুণ গিফটও ভেবে রেখেছি, সেটাও ডেফিনেটলি এখন ডিসক্লোজ করতে পারবো না। তো এটা গিভ অ্যাওয়ে অনেক বছর, মানে অনেক বছর বাদে 2 বছর বাদে আমরা আবার করছি বলে নিজেদেরও বেশ এক্সাইটেড লাগছে। তাই এই চান্সটা একেবারেই ছেড়ো না। যারা যারা দেখেছো তারা অবশ্যই আপলোড করো, আর যারা যারা দেখোনি এখন জানতে পারছো, প্লিজ এই চান্সটাকে একেবারেই মিস করো না। আর এবছর থেকে ইচ্ছে আছে সবকটা ওকেশনেই ছোট ছোট করে এরকম গিভ অ্যাওয়ে কন্টেস্ট আমরা আবার কন্টিনিউ করব। তাতে কি হয়, সবার বেশ ভালোও লাগে, আর আমাদের সব থেকে বেশি মজা লাগে কি আমরা আমাদের কাস্টমারের জন্য কিছু একটা করতে পারছি, আর যারা ফলোয়ার্স আছো তাদের জন্য কিছু করতে পারছি, এটা ভেবেও খুব ভালো লাগে। আজকে অনেকদিন বাদে আমাদের বাড়িতে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। লাস্ট কিছুদিন ধরে যে কি হচ্ছিল, জাস্ট মুসলি খাচ্ছি, বা কখনো কখনো তো কিছুই খাচ্ছি না, পুজো আচ্চার মাঝখানে এসব তো হয়ে ওঠেনি। আজকে বানাচ্ছি ফাইনালি পোহা, আর এটা হচ্ছে বাড়ি থেকে আনা সেই চিড়ে। অ্যাকচুয়ালি মা আতপ চালের চিড়ে আমাকে দিয়ে দিয়েছিল, এত সুন্দর গন্ধ। একজন ঠাকুমা আসেন আমাদের বাড়িতে, ঠাকুমা না মাসি কি বলবো জানি না, আমি একবারই দেখেছি উনাকে। কিন্তু উনি যখন আসেন না, উনি মুড়ি এরকম নুনিয়া চালের চিড়ে সেটা নিয়ে আসেন, আর ভীষণ সুন্দর গন্ধ। ওটা দিয়ে জাস্ট চিড়ের পোলাওটা আমরা ভাবলে ইমাজিন করেই ভাবি যে না জানি কত টেস্টি হবে। তো আজকেই সেটা বানাচ্ছি, রিমো বললো চলো এটাই বানিয়ে ফেলো। তো এই দেখো চিড়েগুলো আমি একটুখানি ভিজিয়ে রেখেছি, আর খুব সিম্পল ওয়েতে চিড়ের পোলাও
বানিয়ে ফেলছি। এটা রেসিপি শেয়ার করার কিছু নেই, এর আগে আমরা অবশ্য শর্টসে শেয়ার করেছিলাম রেসিপিটা। যদি কেউ জানতে চাও সিম্পল ওয়েতে কি করে দুর্দান্ত চিড়ের পোলাও বানাতে হয় অবশ্যই দেখে নিও। এখন ঝট করে আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। অনেকদিন বাদে ব্রেকফাস্ট বানিয়ে আমারও বেশ ভালোই লাগছে। পোহা ব্রেকফাস্ট ফর টুডে। এখন একটু কাজে বেরোলাম, কাজ বলতে এই যে কুরিয়ারের জিনিস, কিন্তু তার সাথে সাথে আমরা ডিটিডিসির সাথে এত খারাপ একটা এক্সপিরিয়েন্স ফেস করছি না, জানি না কতক্ষণে কাজটা কমপ্লিট হবে। ডিটেলটা বলবো, আগে যাই ডিটিডিসির অফিসে। মোটামুটি হ্যাঁ, আমাদের একটা পার্সেল রিলেটেড যেটা কাস্টমারের কাছে পৌঁছানোর ছিল আগের সপ্তাহতেই উইদিন ব্যাঙ্গালোর, সেটাই গন্ডগোলের হয়ে গেছে। বাট যাই দেখি কি ওরা আপডেট দিতে পারে, তারপর তোমাদেরকে পুরোটা বলছি। এখন একা একাই দৌড়চ্ছি এই জিনিসগুলো নিয়ে। হ্যালো বিবি ফ্যামিলি, এখন বাজে দুপুর 3টা। আমি চলে এসেছি বাড়িতে। অফিসে এখন কাজের একটু চাপ কম যাচ্ছে, প্লাস আমার ম্যানেজার নেই এখন, তো তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে একটু ফাঁকি মারার মতোই বলতে পারো। তবে কোনো আমাদের ওরকম রেস্ট্রিক্টেড টাইমিং নেই যে এতটা সময়ই বেরোতে হবে বা ইয়ে করতে হবে। কাজ যতক্ষণ হচ্ছে কোনো খুব একটা এরকম প্রেশার দেয় না। তবে রিনি আমার জন্য, আমি রিনিকে বলেছিলাম যে তাড়াতাড়ি একটু বেরিয়ে আসতে পারি, তো রিনি আমার জন্য এখন 3টা বাজে আর অপেক্ষা করে যাচ্ছে লাঞ্চ করবে। তো এসেই হাত মুখ ধুয়ে প্রথমে বসে যাই খেতে। লাঞ্চটা করে উঠে তারপর তোমাদের সাথে গল্প করছি। কি কি বানিয়েছে ম্যাডাম একবার দেখিয়ে দিই। কিছুই বানাইনি, শুধু চিকেন হয়েছে। চিকেন আনলে কখন তুমি? চিকেনটা অনলাইনে অর্ডার করেছি। অনলাইনে চিকেন? তুমি তো অনলাইনে আনো না। তুমি তো অনলাইনে চিকেন আনো না। ডিটিডিসি অফিসে গেছিলাম, সেখান থেকে এনেছি। তো অনলাইনে এনেছো কেন বললে তাহলে? তাও তুমি বললে তুমি বাবা বেরিয়েছিলে একা একা। তো বেরিয়ে যেতেই পারো ডিটিডিসি অফিসে। আচ্ছা, ডিটিডিসির কাজটা হলো? আর বলো না, আমার কি টেনশন। আমার না মানে হ্যাঁ, কিছু হয়নি, কিছু বলো না, কিছু আপডেট না বলছে তো ডেলিভারি পার্সনের কাছেই আছে, আর বলবো তোমাকে। আচ্ছা, তো এখানে বানিয়েছে রিনি চিকেন, আর কালকে ডাল, তার সাথে কালকে রাতের ডাল আছে, ভাত আছে। ঠিক আছে, চলো খেয়ে নি, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। আমারও খুব খিদে পেয়ে গেছে। অনেক দিন বাদে ডেলিভারি নিয়ে এই একটা প্রবলেমের মধ্যে ফেসেছি। এমন না যে এই ধরনের জিনিসগুলো হয়নি আমাদের সাথে, কারণ এই ধরনের বিজনেসের মধ্যে থাকলে ডেলিভারি, ডিলে ইন ডেলিভারি, তারপরে আরও অনেক রকম সমস্যা হয়। এমনও হয়েছে যে পার্সেল আমার কাছে রিটার্ন এসছে, তো সেগুলো তো আলাদা ব্যাপার। সেগুলো পুজোর আগে আমাদের সাইডে হয়, মানে ওয়েস্ট বেঙ্গলে এই জিনিসটা ভীষণ কমন, যে পুজোর ঠিক আগটা দিয়ে এই ধরনের অসুবিধাটা আমরা অনেক সময় ফেস করেছি। কিন্তু এইবারে যে প্রবলেমটা আমি ফেস করেছি না, সেটা জাস্ট বলে বোঝানোর মতো না। তো তোমাদেরকে পুরো ঘটনাটা যদি বলি, লাস্ট উইকে যখন আমি পার্সেলগুলো ডিসপ্যাচ করেছি, অনেকগুলো পার্সেলই ছিল। তো অন্যান্য স্টেটের যেগুলো ছিল, যেমন ওয়েস্ট বেঙ্গলের ছিল, দিল্লি সাইডেও ছিল, তো ওইগুলো কিন্তু সুন্দরভাবে ডেলিভারি হয়ে গেছে এবং আনএক্সপেক্টেডলি উইদিন 2 days ডেলিভারি ওয়াজ ডান। তো ব্যাঙ্গালোরের একটা পার্সেল ছিল, যেই পার্সেলটা এখান থেকে বেরিয়েছে, এক্সপেক্টেড ছিল কি উইদিন 1 day পৌঁছে যাবে, কারণ ডিটিডিসিতে যাচ্ছে, ঠিক আছে একটা প্রসেস থাকে, এখান থেকে হার্ডলি 2-3 ঘন্টা, 2 ঘন্টারও রাস্তা না, উইদিন ব্যাঙ্গালোর ইটসেলফ। তো অবভিয়াসলি একদিন, তো একদিনের জায়গায় সেটা লাগিয়ে দিয়েছে 5-6 দিন। 5 দিন হওয়ার পরে অবভিয়াসলি আমি তখন একটু টেনসড হয়ে গেছিলাম। আমি তখন ফলো আপ করা স্টার্ট করি। তখন বলা হলো না, গণেশ চতুর্থী আছে, তাই জন্য এই মোমেন্টে অনেকেই নাকি ছুটিতে আছে, ওটা হবে, পার্সেলটা আছে, হবে। এই করতে করতে গতকালকে হঠাৎ করে আপডেট আসা যে হ্যাঁ এটা ডেলিভার্ড। তার জন্য আউট ফর ডেলিভারি বা কাস্টমারের কাছে যে মেসেজটা যাওয়া সেটাও যায়নি। এবং তার পরিপ্রেক্ষিতে কি হলো, আমি যখন এবার ভিগোরাসলি ফলো আপ করা শুরু করছি, তখন আমি খোঁজ খবর, মানে একবার কাস্টমার কেয়ারে ফোন করছি। এর আগে যদি আমি কাস্টমার কেয়ারে ডিলে ডেলিভারির জন্য মেলও করে রেখেছিলাম, সেখান থেকে তো কোনো আপডেট আসেইনি। আজকে সকাল থেকে যে আমার দৌড়াদৌড়ি, সেটা হচ্ছে পুরো এটার পিছনে, কারণ আজকে আমার এই ডেলিভারিটা হওয়াতে হবে, কারণ আমার কাস্টমার কালকের থেকে অ্যাভেলেবেল থাকছে না। তো সেইটার জন্য আমার আরও বেশি টেনশন হয়ে গেছে। এবার তোমরা বিশ্বাস করবে না, আমি কত ব্রাঞ্চের লোকের সাথে কথা বললাম, কেউই কোনো আপডেট দিতে পারছেন না। কাস্টমার কেয়ারে আবার করে ফোন করলাম, তখন তারা আমাকে জানাচ্ছে যে পিওরিটা থাকে সেখানে ওরা নাকি সাইন করা দেখতে পাচ্ছে, সেই সাইনটাতে পড়াই যাচ্ছে না যে কি নামে সাইন আছে। তার মানে ভাবতে পারছো কিছু একটা তো হয়েছে, কারো কাছে ডেলিভারি তো হয়েছে ডেফিনেটলি। এটা আইদার ডেলিভারি পার্সন বা ওরা নিজেরাই কিছু একটা গন্ডগোল করেছে, বা পার্সেলটা এদিক ওদিক হয়ে গেছে, নাকি পার্সেলটা ভুলে গেছে, মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমরা এই মোমেন্টে হেড ব্রাঞ্চ যেটা আছে, আমি লোকেশনটা বলছি না, বাট ব্যাঙ্গালোরে একটা হেড ব্রাঞ্চের সাথে আমরা কথা বললাম। এখন ওরা আবার সময় চেয়েছে, গিয়ে আমাদেরকে বলেছে জানাবে। এখন আমি জাস্ট ফিঙ্গার ক্রস করে আছি যে প্লিজ যেন পার্সেলটা
সেফ থাকে, সব থেকে বড়। কারণ একটা হাই অ্যামাউন্টের জিনিস, কম অ্যামাউন্ট হলেও জিনিসটা হারালে তো খারাপ লাগবে। সব থেকে বড় ব্যাপার যেটা আমার রেসপন্সিবিলিটি, যে আমি আর কাস্টমারের কাছে জিনিসটা সেফলি পৌঁছতে হবে। যা এর আগেও এরকম 1-2 বার আমরা ফেস করেছি, সেক্ষেত্রে কাস্টমারের কাছ থেকে মানে ডিলে ডেলিভারির জন্য ডেলিভারিটা আমার কাছে চলে এসেছে, তারপরে আবার প্রসেস করা হয়েছে। বা এরকম এক সময় হয়েছিল যখন আমরা মানে এটা একটা গল্পের মতোই তো অনেক আগে যখন আমরা এরকম শাড়ির বিজনেসে স্টার্ট করেছি, তার পরপরই এরকম পুজোর সময়টাতেই একটা সম্বলপুরি শাড়ি একজন কিনেছিলেন, এবং সেটা একদম সম্বলপুর থেকেই, যেখানে অথেন্টিক সম্বলপুরি শাড়ি তৈরি হচ্ছে। তাহলে বুঝতেই পারছো পুরো গ্রাম জায়গা। তো ওখানে কিন্তু কোনো রকম ডিটিডিসি সার্ভিস অ্যাভেলেবেল নেই। তো ওনারা যখন শাড়িটা ওখান থেকে পাঠিয়েছেন, ভিউয়ার্সরা, তারা কিন্তু পোস্ট অফিসেই পাঠিয়েছিলেন, এবং পোস্ট অফিসে পাঠানোর জন্য অনেকটা সময় লেগেছে, ব্যাঙ্গালোরে এসে পৌঁছেছে, তারপরে পোস্ট অফিসে গিয়ে ওটা আটকে যায়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সরি আমি পিছন থেকে একটু অন্যরকমের শুট করছিলাম, তাই মাঝখান দিয়ে এসে ক্রস হয়ে গেছে। এত বকবক করছিলাম না, ক্যামেরাটাই বন্ধ হয়ে গেছিল, মেমোরি নেই বললো। যাই হোক, তো ঘটনাটা এরকম ছিল যে আমরা তখন নিজেরা আবার পোস্ট অফিসে গিয়ে পুশ করিয়ে জিনিসটাকে ডেলিভারি করিয়েছিলাম, এবং সেটা সুন্দরভাবে হয়েছিল। কিন্তু এখানে কোনো ক্লুই পাচ্ছি না কি যে হচ্ছে, একেবারেই মানে কোনো ক্লু নেই কোথায় আছে পার্সেল। বাট হ্যাঁ, এখন একটু ফিঙ্গার ক্রস করে রাখছি, কারণ একজনের থেকে খবর আসলো যে হ্যাঁ পার্সেলটা নাকি ওনার হাতে গেছে। কিন্তু যতক্ষণ না আমার কাস্টমারের হাতে পার্সেলটা সেফলি পৌঁছচ্ছে ততক্ষণ একেবারেই শান্তি নেই। এখন অবধি আমার বুকটা একদম দুক 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 করছে যে তাড়াতাড়ি করে পৌঁছে যাক, পৌঁছে গেলে স্বস্তি, যে না, যেই রেসপন্সিবিলিটিটা আমার ছিল যে শাড়িটা আমি পৌঁছে দেবো, সেটা পৌঁছে যাচ্ছে। কি আপডেট হচ্ছে সেটা তো তোমাদেরকে জানাবোই। যাই হোক, আমি এখন অনেক কিছুর মধ্যেই আছে, এখানে আমার একটুখানি কাজও চলছে, তো সব মিলিয়েই বুঝতে পারছো। রিমো আমাকে অনেক হেল্প করে দিচ্ছে, এখানেও শুটিং করছে। এই যে দেখো, আমি তোমাদেরকে উইন্ডো থেকে দেখাচ্ছি, শাড়ি রাখা রয়েছে, আর এখানে রিমো শুটিং করছে, পুরো জানলার বাইরে থেকে দেখাচ্ছি। পুরোটা তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। এই হচ্ছে ফটো সেশন, আমার ভিডিওগ্রাফার। এই সরাটা ভাই যেটা দিয়েছিল খুব সুন্দর কাজে আসছে, শাড়িটার সাথে এত সুন্দর মানাচ্ছে, হেভি লাগছে কিন্তু, না বলো? অনেক যুদ্ধ করে, অনেক বললেও ভুল হবে, অনেক 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 যুদ্ধ করে ফাইনালি পার্সেলটা পাওয়া গেছে। কিন্তু সেটা এখনো আমার কাস্টমারের হাতে পৌঁছয়নি, সেটা ফাইনালি গেছে পোর্টারের থ্রু দিয়ে। মানে তোমরা ভাবো আমাদেরকে কি এক্সট্রিম লেভেলে যেতে হয়েছে। লাস্টে আমরা দেখলাম যে না, এদের উপর ভরসা করে লাভ নেই, এরা আজকে তো কোনোভাবেই ডেলিভারি করবে না। 6:30 যখন বেজে গেল, তখন আমরা ডিসাইড করে, অ্যাকচুয়ালি রিমোই সাজেস্ট করলো যে না চলো পোর্টারে করিয়ে দিই। তো ওখান থেকে পিক আপ করে পোর্টারের থেকে বেরিয়ে গেছে এজেন্ট। এটা ভেবে একটা স্বস্তি যে চলো জিনিসটা আছে। আমি তো ভেবেছিলাম জিনিসটা কেউ মেরে দিয়েছে, আর পাওয়া যাবে না, মানে এত মনটা মাঝখানে খারাপ হয়ে গেছিল না, আমি কি বলবো। বাট না, সেটা হয়নি। এখন জাস্ট অপেক্ষা করে রয়েছে কখন শাড়িটা হাতে পাবে। আর শাড়ি পাওয়ার একটা হ্যাপিনেস একটা অন্যরকম, সে তুমি নিজে কেনো, কেউ গিফট দিক, আমার তো ভীষণ ভালো লাগে। আমি জানি সেই হ্যাপিনেসটা ওনারও থাকবে, কিন্তু এই মাঝখানে যে পুরো হ্যাসেলটা হলো, সেইটা জাস্ট ভোলার নয়। কিন্তু এখন ফাইনালি যাচ্ছে বলে আমি একটু স্বস্তি পেয়েছি। তাই এখন এই দেখো চা বসিয়ে দিয়েছি, চা খাবো। রিমো খাবে না অফকোর্স আজকে, কিন্তু রিমোকে কিচেনে আমি ডিউটিটা দিয়ে দিয়েছি ডিনারে। আজকেও বানাবে একটা স্পেশাল ডিনার আমার জন্য, আমি বলেছি প্লিজ বানাও, তো আজকে বানাবে। তাই জন্য আমি এখন একটুখানি চা খেয়ে নিচ্ছি। চায়ের সাথে টা হচ্ছে আজকে বিস্কিট, কিছু নেই বাড়িতে সেরকম, নেই বললে ভুল হবে। আমি আলাদা করে না কিছু স্ন্যাক্স আর বানাচ্ছিলাম, অলরেডি 7:30 বেজে গেছে, আর ডিনারটা যেহেতু তৈরি হবেই, আর বললাম তোমাদের স্পেশাল ডিনার। তো ভাবছি এখন চা বিস্কিটের সাথে একটু কলমে বেটা দেখি, কারণ ওটা দেখা হয়নি। খুব ভালো রিভিউজ আসছে, অনেকদিন ধরে ভাবছি দেখবো। আমাদের সাথে অনেক কিছু দেখা বাকি রয়ে গেছে, আমার তো প্রচুর লিস্ট, সময়টা ঠিক করে উঠতে পারছি না এত কাজের মাঝখানে, বাট করতে তো হবেই। ঠিক আছে, এখন আমি মুভি দেখবো, যতক্ষণ পারবো ততক্ষণ দেখবো, নাহলে কন্টিনিউ চলবে আর কি। দুপুরবেলা অফিস থেকে আসার পর রিনি আমাকে একটা কাজে লাগিয়ে দিয়েছিল, যদিও কাজে ও লাগিয়ে দেয় নাই, এই কাজটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল, আজকে একটু হাতে সময় ছিল, তাই ফটোশুটগুলো নিয়ে বসেছিলাম। বেশ অনেক কটা শাড়ির ফটোশুট হয়ে গেছে, সেগুলো তোমরা আস্তে আস্তে পেজে দেখতে পারবে। তবে এটার বাদে যে রিনি তোমাদেরকে একটা বিশাল বড় সমস্যা বলেছিল, সেই সমস্যার এই গিয়ে সমাধান হলো।
হ্যাঁ এতক্ষণে গিয়ে এই জন্য দুজনেরই মুখে হাসি, না তিনজনের মুখে হাসি। আন্টিও ভীষণ খুশি, মানে ওই যে রিনি এদিকে পিছনে বসা ছিল, তিনি ভীষণ খুশি, বলছে থ্যাংক ইউ। শাড়িটা খুলে দেখেছে? খুলেও দেখেনি, তার আগেই বলছে তো ওইটা খুলে দেখুক যে ঠিকঠাক এসছে কিনা। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে রিনি তোমাদেরকে মোটামুটি ওভারঅল একটা ব্রিফ দিয়ে দিয়েছে ডিটিডিসির কাছে সেই প্যাকেজটা। হ্যাঁ আজকে পুরো দিনটা জানেন, হ্যাঁ তো ডিটিডিসির কাছে সেই প্যাকেজটা গেছিল গত মঙ্গলবারে, আর আজকে এক বুধবার, মানে 9 দিন বাদে ব্যাঙ্গালোরে এক প্রান্তের থেকে ব্যাঙ্গালোরে আরেক প্রান্তে যাওয়ার এই প্যাকেজ 9 দিন লেগেছে। তবে ডিটিডিসির সার্ভিসের কথা আর বলে লাভ নেই। আমরা পরে দেখলাম হোয়াইটফিল্ড ব্রাঞ্চে, হোয়াইটফিল্ড যে মেইন পার্সেল ব্রাঞ্চটা থাকে ওই ব্রাঞ্চে কিন্তু প্রচন্ড এরকম কমপ্লেন্ট আছে, 1.8 রেটিং রয়েছে। তো কেউ যদি হোয়াইটফিল্ডে কোনো রকমের পার্সেল পাঠাচ্ছ একটু সাবধানেই পাঠিও। আর ফাইনালি এখন আমরা কি করলাম সেটাও তোমাদেরকে রিনি একটুখানি বলেই দিয়েছে। আমাদের শেষমেশ পোর্টার করে দিতে হলো। ওদের কাছে নাকি লোকজন নেই, ওরা ডেলিভার করতে পারবে না। ওরা রীতিমতো আমাদেরকে সকাল থেকে বলে যাচ্ছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আরো 1 ঘন্টা, আরো 1 ঘন্টা করে করে লাস্টে মানে আমি বিরক্ত হয়ে 7টার সময় আমি বললাম আমি পোর্টার করে দিচ্ছি, পোর্টারের হাতে দাও, বাকি হিসাব কিতাব আমি তোমাদের সাথে পরে বুঝে নেব। পোর্টারের হাতে তুলে দেওয়া হয়েছে সেই প্যাকেজ। এখন বাজে 8টা, 1 ঘন্টার মধ্যে গিয়ে সুন্দর যার কাছে পৌঁছানোর তার কাছে পৌঁছে গেছে। আমরাও নিশ্চিন্ত। ওইদিকে বাকি সব মানে কি যে একটা মানে মনে হচ্ছে একটা বোঝ নেমে গেছে। তখন ফটোশুট করছিলাম, সব করছিলাম, মাথা ব্যাক অফ দ্য মাইন্ডে এটা চলছিল যে প্যাকেজটা ঠিকঠাক পৌঁছালো কি পৌঁছালো না, পৌঁছাবেও কাঁদেও কি পৌঁছাবে না। পৌঁছেছে, এতটুকু বলতে পারি পৌঁছেছে। এবার বাকি পৌঁছানোর পর কি রিয়াকশন হয় না হয় সেটা রিনি পরে তোমাদেরকে জানাবে। আজকে কিচেনের দায়িত্ব আমার ঘাড়ে এসে চেপেছে। রিনির ইচ্ছা হয়েছে আজকে পাস্তা খাওয়ার, তো এটা তুমি আমাকে বলেছিলে যখন আমি বাড়িতে ছিলাম যে তুমি আসলে বানিয়ে খাওয়াবো। আমি বলেছিলাম, বলে তো ছিলে, যেহেতু বলেছি বলে ভুলই করেছি। কি খারাপ, তুমি যে ভালোবাসো রান্না করতে, কত এসব বলো না। ভালোবাসি তো করো, ভালোবাসি মানে রান্না করতে হবে রোজ। হ্যাঁ 2 মাস ধরে তো করেছি, খেতে খেতে নিজের হাতে রান্না খেতে খেতে বোর হয়ে গেছে। এখন তো একটু এক্সপেক্ট করতে পারি যে 1 মাস প্লিজ তুমি রান্না বান্না করে একটু খাও। তুমি তো বলেছিলে এটা খাওয়াবো, ওটা খাওয়াবো, ওটা খাওয়াবো, সব মানে বলিনি না, আসার সাথে সাথে করে করে খাওয়াবো। এই আমার আসার অলমোস্ট 1 মাস হয়ে যাচ্ছে এখন। অনেক দিন, 1 মাস ধরে তো আমিও রান্না করেছি। তো 1 মাস আমাকে একটু রেস্ট দেওয়া উচিত ছিল তোমার। তুমি আমাকে বলেছিলে একটা মাস বিরতি নিয়ে রেস্ট করো। আমি ক্যামেরাটা স্টার্ট করলাম যে দেখাবো, যে দেখো কি সুন্দর রিমো বানাচ্ছে। ও দেখি ঠিক আছে, জানা থাকলো। তাহলে বলেছিলে কেন তুমি খাওয়াবে? তো খাওয়াবো 1-2 মাস বাদে খাওয়াতাম না, এখনই খাবো। এই যে সুন্দর সুন্দর করে ক্যাপসিকাম কাটছো। সুন্দর ক্যাপসিকাম কাটার মধ্যে কি সুন্দর থাকে বলো? এই তুমি বানাচ্ছো, এটা ভালো লাগে। সুন্দর সবকিছু তোমার জন্য এত কি সুন্দর কি করে হয়? বানাচ্ছো ভালো লাগছে। হ্যাঁ আমি বুঝতে পারি না সবকিছু কি করে সুন্দর হয় তোমার। মাশরুম একটা অর্ডার করতে বলেছিলাম, সেটা তুমি করলে না। আমি তখন চেক করছি, তোমায় বলিনি, সন্ধ্যা হয়ে গেছে না, 7টার পরে বলেছো। কিচ্ছু ডিপেন্ড করা যায় না এই মেয়েটার উপরে। উফ, আমারই করে নেওয়া উচিত ছিল। কি অ্যাক্টিং! আমি নাটক করি নাই, আমি সত্যি এটা আমার মনের ফিলিং। তোমার উপরে কিছুতে রিলাই করা যাচ্ছে না। এনিওয়েজ পাস্তাটা আমি এনেছিলাম, সেই জন্য খেতে পারছো। হ্যাঁ তো তুমি এনেছিলে আমাকে খাওয়াবে বলে, বাজার থেকে নিয়ে এসেছিলাম। আমার আর আমি আসার আগে কি বাজার করেছে বউ এসে রান্না করবে বলে। বাজার করেছিলাম যে বউ এসে রান্না করবে, সেগুলো কিছুই করেনি। সব পচে পচে ফেলা হচ্ছে। কোনো ফেলা হচ্ছে শুধু এই জিনিসগুলো পচবে না, এগুলো ড্রাই আইটেমই সব। এটা হচ্ছে পেনে দাম উইথ পাস্তা, এটাই বানাবো। পেনে পাস্তা, ওয়াও! অনেক দিন বাদে আজকে পাস্তা খাবো, অনেক বছর বাদে মনে হচ্ছে। বানাতে তো পারো না, এই জন্য তো খাও। কোনো না, হ্যাঁ আমি বানাতে পারি, আমি জাস্ট বানাই না, বাজে কথা। আমি অফ করলে আমি যাই কল মি বে দেখতে, আমার ভালো লাগছে মুভিটা। বাই। না বাই, ঠিক আছে যাও। Done. The pasta is ready. আমি এটা ইনস্টাতে দেখেছিলাম, এরকম ভাবে বলে the pasta is ready. কে বলে? কে রেসিপি বলে, মানে এরকম করে বলে and it's ready. যাই হোক, অনেকবার বলে ভালো, খুবই স্টুপিড ভাবে বলে। যে দেখতে তো খুব সুন্দর লাগছে, আই হোপ খেতেও ভালো লাগবে।
চিজি পাস্তা। আমি কমই চিজ দিয়েছি, বেশি চিজ খেয়ে ওয়েট বাড়ানোর আর ইচ্ছা নেই। উপর থেকে জাস্ট একটু ড্রিজল না দিলে ভালো লাগে না তো, যদিও পারমেসান চিজ নেই, বাট ঠিক আছে, ইটস গুড। এত পাস্তা গল্প শুনেছি, এখন তো আমি টেস্ট করব যে অ্যাকচুয়ালিতে কেমন হয়েছে পাস্তাটা। দেখতে তো খুবই ভালো লাগছে। খুব ভালো হয়েছে, একদম রেস্টুরেন্ট টাইপস, ইয়াম্মি। কি সাহস আমাদের! রাত এখন 1:45 বাজে, কালকে আছে অফিস, আর আমরা দুজন বসে বসে এতক্ষণ কল মি বে দেখছিলাম। ভীষণ স্টুপিড একটা সিরিজ, কিন্তু ইটস লাইক এ গিল্টি প্লেজার। মানে ইটস নট ইন দ্যাট ইটস সো ব্যাড ইটস গুড ক্যাটাগরি, বাট মানে ভেরি সিলি, বাট ওই একবার দেখে একটু মজা নেওয়ার মতো আর কি। যাই হোক, অনন্যা পান্ডে ওয়াজ অ্যাজ সিলি অ্যাজ শি এভার ইজ। তবে কল মি বে নিয়ে বেশি কথা বলছি না, এটাই বলছি যে অনেকটা লেট হয়ে গেছে। আর ডিনারটা আজকে কিন্তু ভালোই ছিল, সত্যি ভালো ছিল। আই ক্যান মেক গুড পাস্তা, এটা তো ঠিক কিনা? আই ক্যান মেক গুড পাস্তা, আই ক্যান অ্যাকচুয়ালি মেক গুড ফুড এনি গিভেন ডে, এনিথিং। এটা আমার এখন মানে বাই হাত কা খেল টাইপ হয়ে গেছে। যাই হোক, তো তবে সিরিজটা যদি তোমরা না কেউ দেখে থাকো প্লিজ দেখো। না দেখো না প্লিজ, ইটস নট ওয়ার্থ দ্যাট মাচ। ফার্স্ট এপিসোডটা মজা লাগবে, সেকেন্ড টু ফোর্থ এপিসোড একটু বোরিং, তারপরে বেশ সুন্দর। পুরোটাই বোরিংই ছিল, ইট ওয়াজ নট ইন্টারেস্টিং। এপিসোডস গুলো ভালো ছিল। ইগনোর হার, মানে ওর কি যে ওর এরকম মাঝে মধ্যে একটু দড়া পড়ে, তো তখন দড়া পড়লে ওর এরকম জিনিস স্টুপিড জিনিস দেখতে মাথা দিয়ে লাগে। এনিওয়ে, যেটা বলছিলাম, আজকের ভীষণ একটা ইভেন্টফুল দিন কেটেছে। ইভেন্টফুল দৌড়াদৌড়ি করে না, ইভেন্টফুল এই কারণে, কারণ এত বড় যে একটা চিন্তা ছিল সেটা ফাইনালি মাথা থেকে গেছে। তবে হ্যাঁ, আর এটা ওই একটা ইভেন্টের জন্য আর পুরো দিনে আর অন্য কোনো ইভেন্ট হয় না। তো চলো, আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। কালকে আবার সকালবেলা আমি তো চলে যাব অফিসে, মানে মোস্ট প্রবাবলি অফিসে যাব, গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। ম্যানেজার নেই যখন, এটা একটা ফায়দা, যতদিন লুটা যায় ততদিন লুটবো, তারপরে আবার এসে পড়লে যেমন কি সেমন। তো এনিওয়ে, তো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি এই ছোট ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। বাই বাই, গুড নাইট।